প্রিপজিশন পড়াতে গিয়ে সেখানে একটা এক্সাম্পলে ডেলা নামের একটা কথা এসেছিল। ডেলা একটা মেয়ের নাম, সে তার 20 টাকার জন্য চুল বিক্রি করে দিয়েছিল। তো সেটা বলতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম গল্পটা তোমাদের সেদিন ক্লাস শেষ করে বলবো বা অন্য ক্লাসে বলবো, যাই হোক বলা হয়নি। তো আজকের ক্লাসটা, আজকে দেখো পার্টস অফ স্পিচের আমাদের লাস্ট ক্লাস, তো সুতরাং সেই ক্ষেত্রে লাস্ট ক্লাস সেটা ভেবে আমি তোমাদের একটা গল্প দিয়ে আজকে ক্লাসটা আবার শুরু করব। তো দেখো ও হেনরির গল্প, আমি গল্পের নামটা এক্স্যাক্টলি সত্যি কথা আমি পরে ভাবিনি, এখনই মনে পড়লো, আমি এখনো মনে করতে পারছি না গল্পটার নাম কি। আগে মনে থাকলে আমি একবার দেখে নিতাম যে গল্পটার নাম কি ছিল। ও হেনরির লেখা কোন একটা গল্প। সেই গল্পের দেখো নায়ক হচ্ছে জিম এবং নায়িকা ছিল ডেলা। তো জিম ডেলা একে অপরকে মানে ভীষণ ভালোবাসতো, মানে এতটা ভালোবাসতো মানে সে দুজন দুজনের জন্য কি করতে পারে সেটা গল্প শুনলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো জিমের একটা ঘড়ি ছিল, দেখবে এক ধরনের ওয়াচ হয়, সেই ওয়াচগুলোতে বড় চেন থাকে, বিশেষ করে হলিউডের মুভিতে দেখবে ওই ঘড়িগুলো দেখতে পাওয়া যায়, ডিটেকটিভ মুভিতে শার্লক হোমসের হাতে থাকে দেখবে, ঠিক আছে। তো যে ঘড়িগুলোতে চেন থাকে, তো জিমের একটা ঘড়ি ছিল কিন্তু ওই ঘড়িটার চেন ছিল না। তো ঘড়িটার চেন না থাকার কারণে ডেলা জিমকে প্রচুর ভালোবাসতো। তো ডেলা দেখতো এবং তার মধ্যে তোমার সম্ভবত তোমার 25 ডিসেম্বর মানে ক্রিসমাস ডে চলে এসেছিল, যার কারণে ভেবেছিল যে সেই দিন ওকে একটা ভালো কিছু গিফট দেবে। কিন্তু ওদের আর্থিক অবস্থা দুজনেরই ভীষণ খারাপ ছিল, যেমনি ছিল ডেলার তেমনি ছিল জিমের, ঠিক আছে। তো এত খারাপ অবস্থা ছিল, সেই অবস্থা থেকে ধরো ওই ঘড়িটা জন্য একটা চেন কিনতে গেলে মানে যতটা টাকা লাগবে ডেলার কাছে ছিল না। এবং জিমও ভাবতো ডেলাকে যেহেতু ভীষণ ভালোবাসে, ডেলার ছিল খুব সুন্দর চুল, মানে আমার মতো চুল নেই তা নয়, মানে খুব সুন্দর চুল ছিল, অনেক সুন্দর বড় চুল ছিল। তো সেই চুলগুলো এত সুন্দর যাতে আরো সুন্দরভাবে রাখতে পারে, তো তার জন্য সে ভেবেছিল সে ডেলাকে একটা চিরুনি উপহার দেবে, ঠিক আছে। তো এখন জিমের কাছেও টাকা নেই, ডেলার কাছেও টাকা নেই, তো এখন দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, ওরকম একটা বিশেষ দিনে চাইছে কিছু একটা দেবে, কিন্তু কিভাবে দেবে সেটা আর কেউ মানে উপায় খুঁজে পাচ্ছে না। তো শেষে দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, এই কারণে হয়তো উপায় বের করে নিয়েছে। তো ওর প্রিয়, ভীষণ প্রিয় ছিল জিমের, ভীষণ প্রিয় ছিল ঘড়িটা। ঘড়িটা কিন্তু জিম ডেলার চুলের জন্য একটা চিরুনি কিনবে বলে সেই ঘড়িটা বিক্রি করে একটা চিরুনি কিনে নেয়, ঠিক আছে। আর উল্টো দিকে আবার কি করছে, ডেলা জিমকে ওই ঘড়িতে চেন নেই বলে একটা চেন দেবে বলে ওর চুলগুলো তোমার যারা বানায়, উইক্স বানায় মাথার, মানে চুল দিয়ে ফলস চুলের যে হয় উইক্স হয়, সে তাদের কাছে গিয়ে 20 টাকায় ওর চুলগুলো বিক্রি করে দেয় যে ওর জন্য একটা চেন কিনবে। তো ধরো দুজন দুজনে বিক্রি করে দিয়ে একজন চুলের জন্য চিরুনি কিনলো আর একজন ঘড়ির জন্য চেন কিনলো, অথচ বিক্রি কিন্তু হয়ে গেছে, মানে যার জন্য কিনেছি আমরা, মানে যার জন্য ওরা দুজন আর কি কিনেছে। তো এখানে তুমি দেখো এখানে ভালোবাসার অ্যাঙ্গেল, ঠিক আছে, ভালোবাসার অ্যাঙ্গেল, এবং সেই অ্যাঙ্গেল থেকে ওরা কিছু করতে গিয়েও সেখানে কিন্তু ওরা সফল হয়নি, সেখানে কিন্তু সফল হতে পারেনি। তাহলে ভাগ্যের পরিহাস দেখো নির্মম থেকে নির্মমতর হতে পারে, মানে ভীষণ খারাপও হতে পারে, তাই না। এখানে ওদের ভালোবাসা স্পষ্ট, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভাগ্য কিন্তু ওদের সাথ দেয়নি। ডেলা এখন তুমি ওর চুল বিক্রি করে চেন কিনেছে, এখন ডেলা চিরুনি দেখলে কি ওর ভালো লাগবে? আর জিম ওর ঘড়ি বিক্রি করে ওর জন্য চিরুনি কিনেছে, কিন্তু ও যখন ওকে দেবে তোমার ঘড়ির চেনটা দেবে, তখন কি সেটা জিমের ঠিকঠাক মনে হবে বা সহ্য হবে? এই ছিল আমাদের ওই ডেলার গল্পটা, যে ডেলা যে 20 টাকায় চুল বিক্রি করেছিল। তোমরা অনেকে ভাবতে পারো 20 টাকায় চুল বিক্রি করেছে, এটা একটা এক্সাম্পল হলো, এটা একটা গল্পের এক্সাম্পল। খুব দারুণ গল্পটা, আমার যেটুকু মনে ছিল আমি তোমাদের বললাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যাই হোক, কথা একদম বাড়াবো না, আজকে পার্টস অফ স্পিচের লাস্ট ক্লাস। আজকে আমরা কি শিখবো? ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে কি আবেগ সূচক অব্যয়। আজকে আমরা আবেগ, দেখো আবেগময় পৃথিবীতে, আবেগময় মানুষ, আবেগে ভরা আমরা সবাই, সবারই আবেগ আছে। আমি একদিন কোন একটা ক্লাসে বলেছিলাম কেউ যদি বলে আমার আবেগ নেই, সেই কথাটাও ভুল, কারণ সে ওটা আবেগ তাড়িত হয়েই বলছে আমার আবেগ নেই, তাই না? কারণ তুমি আবেগ তাড়িত হয়েই বলতে পারছো আমার আবেগ নেই। যাই হোক, আজকে আমরা কি পড়বো? ইন্টারজেকশন। এটা আমাদের পার্টস অফ স্পিচের লাস্ট ক্লাস। তো ইন্টারজেকশনটা আমরা যখন পড়বো সেটা কিন্তু খুব সিরিয়াসলি, তোমরা এতদিন পার্টস অফ স্পিচের ক্লাসগুলো খুব সিরিয়াসলি করেছো, তো সেখানে এটাও আশা করি তাই করবে। তো নতুন করে আবার সবাইকে একবার ওয়েলকাম তোমাদের স্যারের প্রিয় চ্যানেল মনোরঞ্জন স্যার ম্যাথ ক্লাস চ্যানেলে। তো সেখানে
আজকে আমরা কিন্তু ইন্টারজেকশন পার্টস অফ স্পিচের লাস্ট যেটা রয়েছে সেটা করব, ঠিক আছে। দেখো কন্টেন্টস জানো সবাই, আজকে লাস্ট ক্লাস আরেকবার বলি, আমরা সেন্টেন্স, সাবজেক্ট, অবজেক্ট, কেস, আর্টিকেলস এগুলো হয়ে গেছে। আজকে পার্টস অফ স্পিচ আমাদের কমপ্লিট হয়ে যাবে, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যা আছে হয়ে যাবে। তারপর টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি এগুলো আমরা এক এক করে করব, ঠিক আছে। যাই হোক, দেখো ইন্টারজেকশন আমরা কাকে বলবো, ইন্টারজেকশন কাকে বলবো, দেখো যে সকল শব্দ মনের আকস্মিক, মানে হঠাৎ, মানে আকস্মিক মানে কি হঠাৎ, সাডেনলি, আনন্দ, বেদনা, বিস্ময়, ঘৃণা, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি, ইন্টারজেকশন, ঠিক আছে। ইন্টারজেকশন বলি তখন তাকে আমরা ইন্টারজেকশন, যাতে আমাদের মনের আকস্মিক আনন্দ, বেদনা, হাসি, কান্না, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ পায়, তখন তাকে আমরা কি বলবো, ইন্টারজেকশন। আর ইন্টারজেকশনে দেখো, ইন্টারজেকশন ওয়ার্ড ইউজ করার পরে সেখানে কিন্তু নোট অফ এক্সক্লেমেশন মানে বিস্ময়বোধক চিহ্নটা অবশ্যই ইউজ করতে হয়, বোঝা গেল। তারপরে দেখো এই শব্দগুলো ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়, যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, ঠিক আছে। তারপর অ্যালাস, আই অ্যাম আনডান, ঠিক আছে। এর মধ্যে দেখো জয়, উৎসাহ সবকিছু কিন্তু এক এক করে প্রকাশ পায়। হুররে মানে খুশি হয়েছে, যে উই হ্যাভ ওন দ্য গেম আমরা জিতে গেছি। অ্যালাস, আই অ্যাম আনডান, ঠিক আছে। এখানে দেখো হতাশা, তারপর হোয়াট এ বিউটিফুল সিনারি, এখানে মানে খুব সুন্দর একটা সিনারিকে বর্ণনা করা হয়েছে। তারপর আহ ও হা, তারপর দেখো ব্রেভ, ইউ হ্যাভ ডান ওয়েল, বা তুমি খুব ভালো খেলেছো। তারপর ফাই ফাই, এটা হচ্ছে সিসি, হি হি হ্যালো, তারপর হাম হেই, হার খুশ, টুট টুট, এই সবই এগুলো হচ্ছে কি সবই আমার ইন্টারজেকশনের চিহ্ন, ঠিক আছে। ইন্টারজেকশন ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখো ওয়াও, দ্য মুভি ওয়াজ রিয়েলি কি, দ্য মুভি ওয়াজ রিয়েলি গ্রেট বা বিউটিফুল, ঠিক আছে। এখানে দেখো শোয়িং কি, তুমি সারপ্রাইজ হচ্ছে, মানে সিনেমাটা কি ছিল, খুব সুন্দর ছিল, তাই তো। সেখানে কিন্তু তোমার মনের একটা ভাব প্রকাশিত হচ্ছে, তাই না। তাহলে এখানে ইন্টারজেকশন কোনটা আমাদের, ওয়াও। তারপর দেখো হারি, ইন্ডিয়া, হুররে, সরি হুররে, ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ, ইন্ডিয়া কি করেছে, ম্যাচটা জিতে গেলে তখন আমরা কি করি, আমাদের যে আনন্দ, জয়, সেটা উচ্ছ্বাস করি আমরা, হুররে ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ। যখন ইন্ডিয়ার খেলা দেখো, তোমরা নিশ্চয়ই খেলা দেখো এবং খেলা দেখবে, খেলা দেখা ভীষণ ভালো, বিশেষ করে ক্রিকেট খেলা। তারপর দেখো ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ, বা যার যেটা ভালো লাগে সবাই দেখতে পারো, কোনো আপত্তি নেই, আমি ক্রিকেট বললাম বলে সেটাই ভেবো না। তো এখানে হুররে ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ, এখানে দেখো একটা জয় বোঝাচ্ছে, ঠিক আছে, যে ইন্ডিয়া ম্যাচটা জিতে গেছে তার জন্য আমার আনন্দ হচ্ছে। তারপর দেখো অ্যালাস, হার ফাদার ডাইড ইয়েস্টারডে, মানে কি এখানে শোয়িং স্যাডনেস, মানে তুমি তোমার স্যাডনেসটা দেখাতে কি ব্যবহার করছি আমরা এখানে, অ্যালাস, ঠিক আছে। দেখো ইন্টারজেকশন এর আবার প্রকারভেদ আছে, ইন্টারজেকশন ফর গ্রেটিং, ইন্টারজেকশন ফর জয়, ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল, ইন্টারজেকশন ফর সারপ্রাইজ, আর ইন্টারজেকশন ফর গ্রাইপ বা পেইন, আর ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। তো এই গ্রেটিং, জয়, অ্যাপ্রুভাল, সারপ্রাইজ, গ্রাইপ, পেইন, অ্যাটেনশন এগুলো দেখেই বুঝতে পারছো যে এই কোন ইন্টারজেকশনটা কি হবে। তো সেগুলো দেখো একবার আমরা চোখ বুলিয়ে নিই। ইন্টারজেকশন ফর গ্রেটিংস কাকে বলবো, যে ইন্টারজেকশন কাউকে সম্বোধন করে ওই ব্যক্তির প্রতি সৌহার্দ্যের অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলি, ইন্টারজেকশন ফর গ্রেটিং। যেমন ধরো তুমি আমার সঙ্গে দেখা হলে নিশ্চয়ই আমাকে খারাপ করে বলবে না, আমাকে ভালো করেই ডাকবে, হাই বলবে বা হেই বলবে বা হ্যালো বলবে। এগুলো হচ্ছে কি, মানে একটা আমরা ভালোভাবে কাউকে ডাকি, বা তোমাকে ডাকলে এই যে তোমাকে আমি বলছি এই যে দেখো, ঠিক আছে, হেই এই যে দেখো, এটা কিন্তু তোমাকে খারাপ ভাবে বলছি না, সৌহার্দ্যের অনুভূতি বোঝাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। যেমন হাই, হ্যালো, হেই এটসেট্রা, এগুলো হচ্ছে কি তোমার ইন্টারজেকশন ফর গ্রিটিং, ঠিক আছে। যেমন দেখো হাই, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, তারপর হ্যালো, আই এম সুহানা, তারপর হেই, আই এম জাস্ট কিডিং, ধরো আমি তোমার সঙ্গে জাস্ট মজা করছি। তো এইগুলো হচ্ছে কি, এই হাই, হ্যালো, হেই, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি আমাদের ইন্টারজেকশন, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি আমাদের ইন্টারজেকশন, বোঝা গেল। তারপর দেখো ইন্টারজেকশন ফর জয়, যে ইন্টারজেকশন হঠাৎ ঘটে যাওয়া কোনো আনন্দের ঘটনার কারণে আনন্দ বা সুখ বোঝাতে ব্যবহৃত হয়। জয় যেহেতু এখানে কিন্তু আনন্দ আর সুখটাই বোঝাবে এই ইন্টারজেকশন দ্বারা। যেমন হুররে, ইয়েপি, ওয়াও, এগুলো কি আমরা জয় প্রকাশ করতে বলে থাকি, বলি না হুররে, ঠিক আছে। তারপরে দেখো ওয়াও, খুব এগুলো আমরা কি জয় বা আনন্দ প্রকাশ করতে, সুখ প্রকাশ করতে ব্যবহার করে থাকি। যেমন হুররে, দেখো হুররে ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ, তারপর ওয়াও, দ্য মুভি ওয়াজ রিয়েলি অসম, তারপর ইয়েপ,
উই আর গোয়িং অন এ ভ্যাকেশন, যে আমরা কি ভ্যাকেশনে যাচ্ছি, এটা কিন্তু একটা আনন্দ বা সুখের খবর। এই কারণে এই ক্ষেত্রে কিন্তু এখানে এই ইন্টারজেকশন গুলো ব্যবহৃত হয়। তারপর দেখো ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল কথা দ্বারা বুঝতে পারছো সমর্থন করা এরকম কিছু বোঝাবে। যেমন যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে আমরা কি বলবো, ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল বলবো। যেমন ওয়েল ডান, ব্রেভো, ব্রিলিয়ান্ট, স্প্লেন্ডিড এটসেট্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল। তারপর দেখো ব্রেভো, সিরাজ হ্যাজ টেকেন এ উইকেট। তারপর ওয়েল ডান, ইউ হ্যাভ স্টুড ফাস্ট। তারপর ব্রিলিয়ান্ট, ইউ হ্যাভ ডান এ ট্রাফিক জব। ঠিক আছে, এই যে না এগুলো হচ্ছে আমাদের কি ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল। ঠিক আছে, তারপর দেখো ইন্টারজেকশন ফর সারপ্রাইজ কি, যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিষয় বোঝায় তাকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলে। ঠিক আছে, যেমন হোয়াট, আ, ও, হেই এটসেট্রা, এগুলো হচ্ছে কি ইন্টারজেকশন অফ সারপ্রাইজ। যেমন হোয়াট, ইউ হ্যাভ ডান দিস, হেই হোয়াট আর ইউ ডুইং। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো দ্বারা কি সারপ্রাইজ প্রকাশ পায়। ঠিক আছে, তারপর দেখো ইন্টারজেকশন ফর গ্রাইফ বা পেইন, মানে দুঃখ কষ্ট, যে ইন্টারজেকশন বক্তার কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য বোঝায় তাকে আমরা কি বলি, ইন্টারজেকশন ফর পেইন। যেমন দেখো অ্যালাস, ও, আউস, আহ, এগুলো হচ্ছে কি আমাদের ইন্টারজেকশন অফ পেইন। ঠিক আছে, তারপর যেমন উই হ্যাভ লস্ট দ্য গেম, মানে আমরা খেলায় হেরে গেছি। তারপর দেখো অ্যালাস, হি ডাইড ইয়েস্টারডে। তারপর আউস, আই হার্ট মাই নি, আমরা যখন ব্যথা পাই না তখন দেখবি আমরা শব্দটা আউস। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমাদের ইন্টারজেকশন ফর পেইন, মানে ব্যথা পেলে আমরা এই শব্দগুলো ইউজ করে থাকি। তারপরে দেখো ইন্টারজেকশন ফর অ্যাটেনশন, এগুলো কি কোনো কিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। যেমন আমরা বলি এই লুক, লিসেন, এই ওয়ার্ডগুলো, যেমন দেখো লিসেন, লুক, বিহোল্ড, হুশ, এগুলো হচ্ছে কি ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। যেমন লিসেন, আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। তারপর দেখো লুক, the singer is coming, look the singer is coming, আমরা ধর একসাথে দাঁড়িয়ে আছি অ্যাটেনশন নেওয়ার জন্য বলছি এই look the singer is coming। তারপর হুশ, someone is there, এগুলো হচ্ছে কি আমাদের ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। কমপ্লিট হয়ে গেল আমাদের পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আর কিছু বাকি থাকলো না। এরপর থেকে আমরা টেন্স করব এবং ফুল ডিটেলস টেন্স করানো হবে, টেন্স পড়ানো হবে, যাতে কারো কোথাও কোনো অসুবিধা বুঝতে না হয়। যারা টেন্স এখনো বোঝেনি, যাদের এখনো বুঝতে অসুবিধা হয়, তারা তাদের পার্টস অফ স্পিচ সুন্দর করে গুটিয়ে রেডি করে টেন্সের ক্লাসের জন্য রেডি হও। টেন্সের ক্লাসটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করাবো এবং সেই ক্লাসটা একবারে কমপ্লিট হয়ে যাবে। একবারে মিন্স একদিনে নয়, 3টে টেন্স অন্তত 3 দিন লাগবে করাতে, কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অল্প দিনের মধ্যে। তারপর আমরা এক এক করে যত আমাদের কন্টেন্ট ছিল সেগুলো আমরা এক এক করে করাবো। তো সুতরাং সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। আর পার্টস অফ স্পিচের ক্লাস আজকের মতো দেখো এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সবাই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। ঠিক আছে, ভালো থেকো।